আজকে আমরা হঠাৎ করে চলে গেছি ক্যানিগঞ্জ, যেটা হচ্ছে শরীফ কিংডম পার্কে। অ্যান্ড হচ্ছে গেটের ঢোকার থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে হালকের এইখানে আমরা প্রথমে একটু র্যাম শো নিয়েছি, যেখানে হচ্ছে দেখতে পারতেছেন সবাই র্যাম শো একে 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 চলে আসতেছে। তারপর হচ্ছে আমরা ওইটার ভিতরে একটা গেম জোন ছিল, গেম জোনে গিয়ে একটু গেম খেলছি। তারপর হচ্ছে বাম্পার কারের একটা মজা নিয়েছি, যেটা ছিল সবচেয়ে বেস্ট ওইখানের মধ্যে। সো এখানে এন্ট্রি থেকে শুরু করে পাইটাশিপ আর হচ্ছে সবচেয়ে ডেঞ্জার যেটা রেঞ্জার, এটা অভিজ্ঞতা আমরা নিয়েছি, যেটা ছিল খুব ভয়ানক একটা জিনিস। আমাদের তপু, এখানে অপু, আরো কেউ আছে। সো ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। একটা হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারেন, এটা সম্পূর্ণই হচ্ছে আপনার ব্যাপার। সো ঘোরার মতো অ্যান্ড হচ্ছে এনজয় করার মতো সম্পূর্ণ সব ওইখানে আছে। তো আমি সাজেস্ট করবো ওইখানে অবশ্যই যাবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। শুরু করছি সবাইকে নিয়ে, ধন্যবাদ। হ্যালো গাইস, নমস্কার। জোসেফ আমাকে আপনার সাথে আছেন ঠিক আছে। আমরা হঠাৎ করে ঘুরতে চলে আসছি, অ্যান্ড হচ্ছে আজকে আমরা ভিডিওতে কোথায় কোথায় ঘুরছি, কী কী খাচ্ছি, এই টু জেড হচ্ছে আপনার সাথে শেয়ার করবো। তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো সর্বপ্রথমে আমরা হচ্ছে কদমতলি আসি। কদমতলি আসার পর কদমতলির থেকে বামে একটা রাস্তা আছে, যেটা হচ্ছে নবাবগঞ্জের সাইডে। তো সবাই হচ্ছে অটোতে উঠে গেলাম। অটোতে ওঠার পরে এখান দিয়ে হচ্ছে আমাদের যাত্রা শুরু এইখান থেকে। তো অটোতে আমাদের নামাই দিয়েছিল একদম হচ্ছে গেটের মধ্যে, শরীফ কিংডম পার্কের গেটে। তো এখানে হচ্ছে আমাদের 7 জন আছিলাম, যেহেতু 7 জনের জন্য হচ্ছে টিকিট কাটতে হয়েছে। তো জিতু ভাই হচ্ছে টিকিট কাটার জন্য সবার আগে চলে গেছে। টিকিট দিয়ে যায় না আমার টিকিট না দিলে কিন্তু আমি টিকিট আটটা। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকছি। তো গেট দিয়ে ঢোকার পরে সরাসরি দেখা যাচ্ছে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মেবি, যেহেতু আজকে ফ্রাইডে এই জন্য হচ্ছে একটা স্কুলের থেকে হয়তো বুকিং করা হয়েছিল। তো গেটের হচ্ছে চারপাশে, গেটের থেকে ঢোকার পরে চারপাশে হচ্ছে রেস্টুরেন্ট রাখা, আর এখানে হচ্ছে একটা হার্ট শেপ দেওয়া আছে। এখানে চাইলে আপনারা ছবি নিতে পারেন, যেহেতু তপু খুব সেলফিশ এই জন্য ছবি নিতেছে। তারপর খুব ব্যাকগ্রাউন্ডে খুব কালারফুল কিছু আর্ট করা আছে, যা খুব সুন্দর দেখতে। এই হচ্ছে বন্ধু তপু, আর হচ্ছে এটা অপু, তপু। আর হচ্ছে পিছনে তাদেরকে দেখা যাচ্ছে জিতু ভাইয়েরা। আর এইখানে আসার প্ল্যানটা ছিল দীপদার, তো হচ্ছে দীপদাকে থ্যাঙ্কস এখানে হচ্ছে নিয়ে আসার জন্য। তো সবাই একটু হাই করে দিল। দীপ্তি, এটা হচ্ছে দীপদার ছোট বোন, মানে আমার কাকাতো বোন হয়। আর এই যে নাগরদোলাটায় ওঠার প্ল্যান করতেছিলাম এখানে দাঁড়ায়। তো সামনে যাচ্ছি, সামনে দেখি একটা সুন্দর পার্ক, মানে গার্ডেনের মতো। এটা তো পার্কই অবশ্য। তবু হচ্ছে আগে ফালপাইরা আগে যাইতেছে। তো হচ্ছে দুই পাশে হচ্ছে রেস্টুরেন্ট থেকে টেবিল আর চেয়ার বসায় রাখছে, যেন এখানে বসে মানুষ খাবার দাবার খাইতে পারে। তো ফার্স্টে দেখে ভাবছিলাম ফুলগুলো খুব আর্টিফিশিয়াল, বাট দেখি না, এই ফুলগুলো হচ্ছে একদম অরিজিনাল। সো এখানে আরেকটা হচ্ছে হার্ট শেপ হচ্ছে নাগরদোলাটা খুব বড়, অনেক দূর থেকে দেখা যায়। এখানে দেখেন একটা সুন্দর বাচ্চাদের খেলার একটা জায়গা আছে। এখানে হচ্ছে বাচ্চার মা সহ ঘুরছে, দেখতে খুব সুন্দর দেখেন। আর এই পাশটাতে হচ্ছে অনেক বড় একটা রাস্তা, এদিকে পার্কের মতো হাঁটার জন্য। এদিকে আরও হচ্ছে গেমিং কিছু প্লেস আছে, এটা হচ্ছে দোলনা। আর এই পাশটা হচ্ছে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা, আর অনেক সুন্দর সুন্দর কাপল ঘুরতে চলে আসছে। আমরাও চলে আসছি সিঙ্গেল। ওই একটা অক্টোপাস ওইখানে, বন্ধু দেখছো ওইখানে একটা পিচ্ছি একটা অক্টোপাস। আমার বন্ধু রাগ করতেছে ছবি তোলার জন্য। দেখেন জোড়ায় সবাই আছে, বাট আমরা ধরতে গেলে একদমই পিওর সিঙ্গেল। এখানে অক্টোপাসটা, এই হচ্ছে অক্টোপাস। ডিস্টেন্স একটু বেশি, বাট ভালো। বগা দুইটা, এখানে হচ্ছে পানি ঘুরতেছে। ও বন্ধু দেখো বিষয়টা কি, কুমির রে কি করতেছে, এটা দর্শন করতেছে না। এগুলো না কামড় দিয়ে খাইতেছে, হয়তো কামড় দিয়ে খাইতেছে। ও খালি অশ্লীল কথা কয় বদমাইশে। ঘুরতে আসার জন্য ফ্যামিলিকে নেওয়ার। তো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি।
অডিয়েন্স এখানে হচ্ছে একটা মন, খুব সুন্দর একটা জায়গা, খুব কালারফুল ব্যাকগ্রাউন্ড ছবি তোলার জন্য। আমরা তাদেরকে খুঁজে পাইছি, তারা হচ্ছে গেটের সামনে ভূতের বাড়ির এখানে। তো আমরা এখানে যাচ্ছি, আর হচ্ছে ভূতের বাড়িতে যদি আমরা ঢুকি তাহলে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো যে ভিতরে কী কী আছে, কী কী হয়। খুঁজে পাইছি এই যে এখানে নৌকার এখানে, আর নৌকার এখানে আমরা ঘুরবো। আমরা কি নৌকায় উঠবো? হ্যাঁ ওইটাই উঠুম, ওটাই উঠুম। হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে উঠুম, উঠলে ইউনিক জিনিসে উঠুম। নৌকায় নৌকায় উঠে লাভ নাই তো। না না নৌকায় তো সচরাচর উঠি, নৌকায় উঠা দরকার নেই। না না নৌকায় উঠি, নৌকায় উঠুম না, ওটাই উঠুম। নৌকায় উঠুম কেন? নৌকায় তো সবাই উঠে কম বেশি, নৌকায় উঠুম না, নৌকায় না পার্কে মডার্নে উঠছিলাম একবার, পুকুরে নিয়ে এই হারাম যাত্রায় নিয়ে নৌকায় উঠছিলাম। দিচ্ছি। তো ফটোশ্যুট করার পরে এখানে হচ্ছে আমরা ফার্স্ট রাইটের জন্য চলে আসি। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে একটা লিস্ট আছে, দেখেন কি কি হচ্ছে রাইড আছে। আমরা এখন হচ্ছে উঠবো বাম্পার কারে। তো এখানের জন্য হচ্ছে দীপদা সবার জন্য একটা করে টিকিট নিয়ে নিতেছে। সো টিকিট নেওয়া শেষ, এখানে সবাই আছে। তো সবাই হচ্ছে রাইড দেওয়ার জন্য একদম প্রস্তুত। তো দেখি টিকিটটা এখানে অনেক দাম নিছে, 150 টাকা করে নিছে। সো হচ্ছে দেখেন আমরা যাচ্ছি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমি যেহেতু ট্রাইপড নেই, হাতে হচ্ছে ফোনটা ছিল, তো হচ্ছে মাইক্রোফোনের কেবলটা একটু নড়াচড়া হইলে হচ্ছে সাউন্ডটা চলেই যাচ্ছে। আর আমি বুঝতেও পাইনি, এত নয়েজের মধ্যে হচ্ছে মাইক্রোফোন হাতে না রেখে নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে আমরা যাচ্ছি বাম্পার কারের উদ্দেশ্যে। তো হচ্ছে দেখেন দুই পাশে হচ্ছে রাইড আছে, এখানে ট্রেন, আশেপাশে রাইডগুলো দেখতেছিলাম আর বলতেছিলাম চলো। সো অনেক দুঃখ হইতেছে এখন, যেহেতু মাইক্রোফোনটা কাজ করে না। আমরা খুব মজা করছি কিন্তু ভয়েসগুলো কিচ্ছু আসে না, যেহেতু মাইক্রোফোনের কট লাগানো ছিল এই কারণে হচ্ছে নয়েজটা আসে না। আমার কলারে যে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন এটা কাজ করে নেই, ব্যাটারি শেষ হয়ে গেছিলো মেবি। সো হচ্ছে আমরা বাম্পার কারের হচ্ছে সিরিয়ালে আইসা পড়ছি। এখানে দেখি অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে। আমি জিতু ভাইকে বলতেছি যে পিছন দেওয়া হচ্ছে, আমি আইসা কিন্তু ধাক্কা দিব। দেখেন অনেক মানুষ, আর হচ্ছে যে আমরা লাইনে দাঁড়াইছি। একটা পুকি আছে, যেহেতু তবু অনেক দুষ্টু টাইপের, আর তবু হচ্ছে পুকি নিয়ে মজা করতেছে। তো হচ্ছে দেখেন লম্বা একটা সিরিয়াল, দীপটা হচ্ছে ডিরেকশনগুলো দিতেছে। আমরা হচ্ছে কিরকম ভাবে প্ল্যানিং ভাবে যাব। এই হচ্ছে আমরা এই গাড়িগুলোতে উঠবো, আর হচ্ছে আমরা সবাই মজা করব। এই যে হচ্ছে আমরা এখানে ওয়েট করতেছি সবাই মিলে। মানে শালাই যে বোটার ওর ধাক্কা দিলে তো নড়বই না, সেট করবার দরকারটা কি? ওই দেখেন টিকটকার, এখানে প্রসেসিং চলতেছে, তারপর হচ্ছে এগুলো ছাড়বে। শেষ আবার ঠিক আছে তুমি আমাদের ভিডিওতে দেখাবো, আমাদের পালা। চলো পিং 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 পিং। তো আমরা সবাই রেডি। চলো আর কোনটায় উঠুম? পুকি আই নো আইডিয়া, খেলা হবে 1 vs 1। আমার গাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি। ওইখানে দিকটা আছে, দীপ্তি, সবাই এদিকে। অপু কই? তো রাইটার এখানে সবাই হচ্ছে গাড়িতে উঠে পড়ছে, এন্ড সবাইকে দেখাচ্ছি আমরা যে আছি। তপু অপু হচ্ছে তপুকে খুঁজতেছিলাম, আমি এখান থেকে ভিডিও করতেছি। দীপ্তি ওরা সবাই আছে। তো হচ্ছে আমাদের ডিরেকশনটা দেওয়ার পরে তো হচ্ছে আমাদের গাড়িটা এখন স্টার্ট করে দিবে। দেখেন তো চলিয়ে চলতে হ্যাঁ।
হ্যাভ এক্সপিরিয়েন্স। তো আমি একটু আগেই বলেছি আমরা বাম্পার কারের সম্পূর্ণ ভিডিওটা দিব না, ওটা হচ্ছে একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে দেখার জন্য। অনেক মজা চালাইছে অবশ্য, বাট মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। না অনেক মজা হয়েছে, বাট একটু একটু বেশি ডিস্টার্ব করে, এই জন্য সমস্যা। ভালোই লাগছে, ভাল লাগছে ভাই, ভাল লাগুক, ভাল লাগছে। চালাইতে পারলে ভালো, যে চালাইতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই আমি পারবো না। এটার কন্ট্রোলিং পুরো হ্যাঁ, এটা তো পাইছে, মজা লাগে। গাড়ি 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 টান দিলে মজা লাগে। হচ্ছে এবার নৌকা উঠে, তবুর কিন্তু হচ্ছে নৌকা নিয়ে অনেক কাহিনী আছে, ছোট মানুষ। এই নৌকায় উঠতে আসছিলাম, বাট নৌকাতে অনেক টাকা না, 120 টাকা করে টিকিট। গাড়ি দিয়ে হচ্ছে আমরা 150 টাকা করে উঠছি। 200 টাকা হলে আমরা ওই নাগরদোলায় অনেক উঁচা, অনেক উঁচা, এটা অনেক উঁচা। হ্যাঁ হয়, সেলফি নেই, সামসুং করে যাবো গা সেলফি। জি, এইখানটা দেখেন কত সুন্দর একটা জায়গা। কি বলে, হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর জায়গা। নাও এখানে হচ্ছে সবাই চলে আসছি আমরা। ওই এই আমরা কিন্তু চাউমিন টাইম ক্ষুধা লাগছে, খাইতে মানে কিছু খাওয়া যায়। ফ্রাইড রাইস টাইডে চলে খাই আমরা চাউমিন টাউমিন। এই জায়গাটা কিন্তু লাইটফুল অনেক, এমনি লো দেখা যাচ্ছে বাট লাইট দেখেন, লাইট কিন্তু অনেক। ওয়াও 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 ওয়াও। আমরা যাচ্ছি এখন। ধন্যবাদ 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 ধন্যবাদ। না না চাইলে দেখেন একটু আমরা এক জায়গায় বসি। শেষে একটু খাবার খেতে বসলাম। আমরা ক্ষুধা লাগছে অবশ্য, দুপুরে কিছু খেয়ে বেরোয়নি, সবগুলোতে খাইছি, আমি খাইনি অবশ্য। একটু গল্প করছে, নেক্সট হচ্ছে কিসে উঠবে এই জন্য প্ল্যানিং করতেছে। আমরা কি তারপরে কি শুধু হ্যাঁ ওটা 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 দরকার অবশ্য। ঠিক আছে, ওই যে কি কয়, ওই যে উপরে উঠে না ওইটার মধ্যে আমি কিন্তু ঘোড়া ছাড়া উঠবি না। যখন ফার্স্টে আসছি তখন মনে করছিলাম যে রাত হয়ে গেলে আমাদের ঘোড়াটা পুরো বিটা হয়ে যাবে। এত দূর থেকে আসা, বিক্রমপুর থেকে হচ্ছে কেরানীগঞ্জের এখানে আসা, আমি ভাবছিলাম হচ্ছে পুরো রাত হয়ে গেলে ঘোড়াটা পুরো মাটি হয়ে যাবে, বাট না, এখানে হলো রাতের পরিবেশটা আরও সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি সম্পূর্ণ হচ্ছে নিজের দেশটা দিয়ে ট্রাই করতেছি সম্পূর্ণ ভিউটা দেওয়ার জন্য। কি আছে ঘোড়ার মতো, এটা খুব সুন্দর সাউন্ড। আমি হচ্ছে এখন প্ল্যানিং করতেছি কিছু উঠা যায়, তো ঘুরে ঘুরে দেখতেছি, দেখতে থাকুন ভিডিওটা। জোস ওই ভাই, এটাই উঠুম, খুব সুন্দর। ওই 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 ও পাওয়ারই যে অবশ্য কথা যে সুন্দর ভাই, এটাই উঠুম, উঠলে এটাই উঠুম, উঠলে এটাই উঠুম ভাই, ভাই উঠলে এটাই উঠুম, আমিও রাজি আছি, এটাই উঠুম। এটা উঠবি না, উঠবি না? না না এক্সপিরিয়েন্সটা মজা হইব। সবাই আচ্ছা শুন শুন, সবার পুরুষত্ব প্রমাণ দাও, এটা না আমি রাজি আছি, আমি উঠতাম, আমার সাহস আছে। না না উঠুম 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 ভাই, পারবেন উঠতে পারবেন, উঠুম উঠুম উঠুম, তোমরা ওঠো, ডিসিশন ফাইনাল, উঠুম। আর যে না পারবে না না পারবেন, আমরা সাহস আছে, আমি জানি। ওই ওই দেখেন, ওই যে দেখেন, খুব সুন্দর। এক ঘন্টা অবশ্য না, 4 জন 5 জনের
বেশি থাকলে ভালোই তো, 4 জন। এটা অল্প তো ঝাপসা এটা না ভাই, এটা দেখেন, এটা ছেড়ে দেয়। এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন ভাই, এটা দেখেন না, পিছনেরটা দেখেন না, কেমনে ছেড়ে দেয়। হ্যাঁ, এটা আটকা 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 ছেড়ে দিব। সমস্যা দেই দেই লিভার দিয়ে মারতেছে ভাই। চ্যাপ্টার যাবো 1 2 না না না, ইটস অল। আবার আপনার সাথে না মানে প্রেশারই করলো না। তেলটা লাভ কি না না না, মজা না, মজা না, মজা নাই মজা না। এটা বাচ্চাদের, না না, এটা কাটবো না, মজা নেই আর। দিনে আসলে কিন্তু ওই শুনি আছে আমরা আবার একটা টিকিট কাটবো ওইটার ওঠার জন্য। রেঞ্জার না ডেঞ্জার? রেঞ্জার। আমরা আরেকটা টিকিট কাটবো রেঞ্জারের জন্য। রেঞ্জারের 150 টাকা এই যে রেঞ্জার 20 টাকা 20 ওটা রেঞ্জার আমি দিয়ে 40 মানে যে এই রেঞ্জার 120 প্রাইস কম। আমরা দুজন কিন্তু আসি নাই কিন্তু ফিল না 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 না, সবার সবার কিন্তু ওকে প্রাইস তো করে আমরা এখন হচ্ছে একটা টিকিট কাটছি, এটা হচ্ছে রেঞ্জারের। যে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম, আমরা ওটার মধ্যে এখন উঠতে চলছি। তারপরে হচ্ছে ট্রেনে উঠবো, জাম্পিং ট্রেন, তারপর জম্বি হাউস। তো শেষমেশ আমরা উঠতে যাচ্ছি রেঞ্জারের উপর। এখন হচ্ছে দেখবেন আমরা কিভাবে পা চিল্লাচিল্লি করছি। রেঞ্জারের সামনে চলে আসছি আমরা, এই যে রেঞ্জার। 5 জনে উঠুম, আমরা উঠুম। ভালো না, না এটা ডেঞ্জার, মানুষ ভয় পায়। নামই তো রেঞ্জার, এটা উঠুন। শেষ। মাথা জল থাকে আমরা যেখানে উঠবা যখন তখন একবার জল উল্টা পাল্টা গেছে মানে এই পরে আগে পরে যেগুলো মনে আছে সব ভুলে যাবে আমার মতে এখানে না ওঠাই ভালো। নতুন জীবন শুরু করুন, এটা নতুন জীবন শুরু করে জীবন যাইতে পারে না ওকে, সেলফি টাইম। আমরা যাচ্ছি রেঞ্জারে। সবাই টিকিট কই? টিকিট না না, উঠুন, যা আছে কপালে দেখা দিয়েছে। এই টিকিট নিয়ে আহ, সবাই তো উঠবে না। চলো, সবার জন্য আলাদা আলাদা, খুব সবার জন্য আলাদা। ওই খালি আছে আমি ওই পাশে যাই, ঠিক আছে? সামনে বসুন, বন্ধুত্ব মানে কত দিস না। বন্ধু, সিট বেল্ট প্লিজ। এই যে সিট বেল্টটা লাগাইনি। হ্যাঁ, একটার ভিতরে আমি আর টপু। ও অবশ্য অনেক ভয় পায়, ঠিক আছে? নৌকায় ওঠার পরে মডার্নে একবার যে অবস্থা হয়েছে, সাথে আরো 2 জন ছিল, ওরা বলতে পারবে। দ্যাটস ইট। হ্যাঁ, এবি স্টার্ট হয়ে গেছে, খাঁচা লাগাই দিয়েছে। না না, আমার সঙ্গে কিছু হবে না। ও নো নো, ও
করতেছি, এগুলো আমার লিগে কোনো ব্যাপারই না, বুঝছেন? ইজি, জাস্ট ইজি। এই দেখছেন, উল্টে হয়ে গেছি, মারকে ঝোলা দিয়া রে, সবনে মারকে ঝোলা দিয়া। থ্যাংক ইউ। খোলা অপশন নেই, দেখ খুলতে পারো। কেমন লেগেছে? কেমন লেগেছে? কত ভালো। বিমান থেকে ফাল দিতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় এর থেকে নৌকাটা ভালো ছিল, তত তো ভালো ছিল না। ঠিক 10% আগ্রহ কমে গেছিল না, তত তো ওই না। হ্যাঁ জিতু ভাই, কেমন ছিল, কেমন ছিল এক্সপ্রেশনটা? হ্যাঁ উধার দেখো। তো দুঃখিত, ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, সো আমরা ভিডিওটা আর বেশি সময় নেব না। তো আমরা এখন চলে আসছি হচ্ছে 9D মুভির কাছে। এখানে একটা হাল্ক ভাইয়া আছে, এখানে হচ্ছে আপনার একটা র্যাম শো হচ্ছে করছিলাম, মানে র্যাম শোর মতো হাঁটছিলাম এইখানটায়, খুব মজা হয়েছিল। তো হচ্ছে আপনার ভিডিও টেলরে দেখছি, সবাই রেডি হচ্ছে একে একে একে। ফার্স্টে হচ্ছে দীপ্তি র্যাম শো। না না না, তো গাইস আজকে আমরা এখানে শেষ করতেছি ভিডিওটা। ভিডিও চলে যাবো এখন, অলরেডি হচ্ছে 7:30টার মতো বেজে গেছে। ভাব মারা লাগবো না, চলে যাই। তো আমরা দেখা হবে সামনের কোনো ভিডিওতে। অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমার পেজটা ফলো করবেন। হ্যাঁ অবশ্যই। তো আমরা বেরিয়ে চলে যাচ্ছি, অলরেডি হচ্ছে গেটের পাশাপাশি চলে আসছি আমরা। ওই পাশে গেম, এই আমরা যাবো না, আমরা একটা গেমস খেলবো। তো এইখান থেকে হচ্ছে আমার মাইক্রোফোনের ব্যাটারি শেষ একদম। তো আমরা এখন না গিয়ে একটা গেম জোন আছে, গেম জোনে এইখানে যাবো, সবাই মিলে উপরে উঠছি। দোতলায় গেম জোন, নিচে হচ্ছে কিডস মানে বাচ্চাদের হচ্ছে গেম জোন, আর এটা হচ্ছে গেম জোন। আমরা উপরে উঠছি, পরে দেখি আহামরি কিছুই নেই, জাস্ট কটা ডল আপের অ্যান্ড হচ্ছে কিছু ফাইটিং গেম অ্যান্ড হচ্ছে কিছু রেসিং গেম, এইগুলোই আছে। কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো রেসিং গেম আছে কয়েকটা, দেখতে খুব সুন্দর। কিছু বাচ্চা নিয়ে আসলে এইখানে হচ্ছে তারা গেম খেলতে পারতো। আর এই দিকটা হচ্ছে তবু খুব ঘুরে ঘাড়ে দেখছি আমি হচ্ছে ডল গেমের এখানে চলে আসলাম। এখানটা যতটা ইজি মনে হচ্ছে বাট ততটা ইজি না। বাচ্চারা হচ্ছে একটা ডল পছন্দ করতেছে, বাট হচ্ছে এটা হচ্ছে হুকটা দিয়ে সামনে নিতেছে বাট স্ক্রিন অনেক লুজ, যেই কারণে হচ্ছে ডলটা উঠাতে পারে না। এই হচ্ছে একটা 1 কয়েন দিয়ে এই গেমটা খেলতে হয়। আর এই পাশে চলে আসার পরে হচ্ছে একটা বাস্কেটবলের গেম ছিল, বাচ্চাদের জন্য অবশ্য, আমরা খেলতে পারবো। আর এদিকে একটা ফাইটিং গেম, তারপরে হচ্ছে এদিক দিয়ে কয়েকটা রেসিং গেম আছে অ্যান্ড বাইক গেম আছে। তো হচ্ছে এই গেমটা আমরা একটু খেলছিলাম 1 কয়েন ফ্রিতে, একটু হচ্ছে ফাইটিং করার জন্য, জাস্ট একটু মারি এই। তারপর হচ্ছে যে এখানে যে ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে একটু কথা বললাম যে কীরকমভাবে কেমনি কী কয়েনগুলো দিতে হয়। সে একটু আমাদের বললো যে এরকমভাবে বা প্যাকেজ নিলে হচ্ছে আপনারা কমে নিতে পারবেন, এটাই। তো মাইক্রোফোনের জন্য হচ্ছে আমি তার ভয়েসটা দিতে পারিনি, আর ভয়েসটা কালেক্ট হয়নি, আমি ভাবছি মাইক্রোফোন অন ছিল। সো এখানে হচ্ছে গেম জোনটা দেখার পর আমরা একটু দেরি করিনি, আমরা হচ্ছে এখানে ভয়েস কন্ট্রোল শেষ করে ছিল না। সো আমরা ভিডিওটা আর বেশি একটা লং করবো না, আমরা হচ্ছে গেটের কাছাকাছি চলে আসছি। তো শেষ হচ্ছে ভিডিও স্কিপের জন্য আমরা হচ্ছে রেডি, আমরা হচ্ছে গেটের এই পাশটা চলে আসছি। তো আমরা সবাই একসাথে হয়ে ভিডিওর এখান থেকে স্কিপ দিয়ে সামনের ভিডিওর জন্য প্রস্তুতি নিয়ে আমরা এখান থেকে হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছি। তো বেরোর সমান হচ্ছে কয়েকটা ভাইয়া ইসা বললো যে আমরা ভিডিওতে আসতে পারি কিনা। তো অবশ্যই হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। অবশ্যই হচ্ছে ভিডিওটাকে ফলো করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই হচ্ছে সামনের ভিডিওটার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, টাটা সবাইকে, গুড বাই।